রে, কি হয়েছে? এমন ভাবে তাকায় আসছিস? তাকে আছে কেন জানিস না? আর এটা কোনো ব্যাপার হলো? এটা তো কোনো বিষয় না। ভাবি আসতেছে, তুই এটা নিয়ে টেনশন করতেছিস কেন? ভাবি আসতেছে, তুই তাকে গিয়ে এয়ারপোর্টে ট্যাক্সি নিয়ে রিসিভ করবি, আনবি, ঘুরবি, খাবি, শপিং এ যাবি, তারপর ভাবির টুইটারে চলে যাবি, মাঝখানে দাঁড়া করে ছবি তুলে দিবি, ভাবি খুশি হয়ে যাবো। আর তুই ব্যাটা জানে টেনশনে। ট্যাক্সি নিয়ে ঘুরুম। এই, তোরে বলছি না, ও জানে যে আমি এখানে একটা বিশাল ব্যবসায়ী, আমার নিজস্ব গাড়ি বাড়ি আছে, ট্যাক্সি নিয়ে গেলে হবে? আচ্ছা, তোর ট্যাক্সি নিয়ে সমস্যা তো, তুই একটু গাড়ি ভাড়া করে চলে যাবি, ওটা নিয়ে ঘুরবি। আচ্ছা সেটা নিলাম, কিন্তু বাসা আমি কোথায় পাবো এখন? বাসা? না। আমার একটা ফ্ল্যাট লাগবে, ফ্ল্যাট। আচ্ছা, শোন শোন, দুলাল ভাই আছে, সে পারবে। কোন লাল ভাই? দুলাল ভাই, লাল ভাই না, দুলাল দুলাল ভাই হচ্ছে তোর একটা অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার। তাকে বললে একটা ফ্ল্যাট এমনি ম্যানেজ করে দিবে। তুই জাস্ট চিল কর। তুই এখন ফোন দে, আমি যাই না, তুই এখন ফোন দে। টেনশন নিস না, আমি দিচ্ছি এগুলো কোনো ব্যাপারই না। তুই ক্যাব আওয়াজ আসবি, ফোন দে। দোস্ত, এগুলো আমার জন্য কোনো ব্যাপার? আমি দেখতেছি, তুই পারো তো, বুঝছো? হ্যাঁ দুলাল ভাইয়া, কি অবস্থা ভাইয়া? বোনকে তো ভুলে গেছেন। একটা মাত্র বোন মালয়েশিয়াতে থাকে, তার কোনো খোঁজ নেন? নেন না তো। তো কবে দেখা করবেন বলেন? কালকে ফ্রি আছেন? আমার একটু দরকার দেখা করা ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হলো? কি হবে? তুই তো বললি না তাকে। আরে, আমি তাকে ফোনে বলবো? ফোনে বলে আকাশ থেকে পড়বে? সামনে আমি দেখা করে একটা পকেট দিয়া ইচ্ছে মতো বুঝে। আর একটু শোন, মালটার টাকার পাগল আছে একটু, টাকা পয়সা দেখাবো, রাজি হয়ে যাবে। গরিবের পেটে সবাই লাথি মারে কেন বলতো? হ্যাঁ, আমি টাকা পাবো কই? অল্প টাকার মতো সারতে পারবি? দোস্ত, আমি আছি না, তোর চিন্তা করার দরকার আছে? এখন না আমি দিয়ে দিলাম, তুই আমার পর দিয়ে দিস। এখন মামা, তুমি যা মন চায় খাও, খাওয়াটা আমার বিলটা একটু দিয়ে দাও। মানে এখন তুই দিয়ে দে, পরটা আমি তোর দেখতেছি, তুই টেনশন করিস না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম দুলাল ভাইয়া। কেমন আছেন দুলাল ভাইয়া? কয়টা বাজে? কয়টা বাজে? 2টা বাজে। তো এখন আসার সময় হলো তোমার? কতক্ষণ ধরে দাঁড়া রয়েছে এই রোদের মধ্যে, তুমি জানো? আমার সম্পর্কে কোনো ধারণা তোমার আছে? আমি কি করি সারাক্ষণ আমি বিজি থাকি, তুমি জানো? দুলাল ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা শোনেন না দুলাল, হ্যাঁ, কি বলতে চাও বলো। আমার একটা হেল্প লাগবে। আচ্ছা, কি করতে হবে সেটা বলো। হয়েছে কি, আমার এক বন্ধু বিপদে পড়ছে, ও হোটেলের ওয়ার্কার। তো নতুন বিয়ে করছে, বউ আমার এই দেশে আসবো। তো বা সবাই জানে ও বড় অফিসার। ও, চাকরিতে লাগবে? এর মাঝে আমি নাই। আর দুলাল ভাই, আমি চাকরি চুকরি এর মধ্যে আমি নাই ভাই। চাকরি টাকরি না ভাই, আমি বলতে দেন, খালি নিজেই বলে দিতেছেন। কি বলতে চাচ্ছ বলো। ও তো হোটেল ওয়ার্কার, বুঝেনি তো, ভালো অবস্থা নাই। বউটা নতুন আসবে দেশে, থাকে ব্যাচেলার। বউরে কি ব্যাচেলার রাখতে পারবে বলেন? এই জন্য একটা ফ্ল্যাট দরকার। এই এখন তো ওর সামর্থ্য নাই ফ্ল্যাটে ওঠার। তা আমি কিন্তু আপনাকে শুনছিলাম সেদিন যে আপনার কোন ফ্ল্যাটে কে জানে কোথায় যাবো বেড়াতে। তো আপনি যদি ফ্ল্যাটটা একটু ম্যানেজ করে দেন। 23 তলার জামাল স্যার ফ্ল্যাটে? এটা সম্ভব না, এটা সম্ভব না, সম্ভব। হোটেল উঠে দাও, নতুন বিয়ে করছে, হোটেল উঠে দাও, এখানে পসিবল না। আচ্ছা দুলাল ভাই শোনেন, আমরা তো বাঙালি বাঙালি দেখবো তাই না? কে দেখবো আমাদের? আচ্ছা তুমি কি বুঝো আমার চাকরি থাকবে না? জামাল স্যারের ফ্ল্যাটে উঠে দিলে আমার চাকরি থাকবে না। আচ্ছা দুলাল ভাইয়া, আমি না আপনার বোন লাগে, কিছু রিঙ্গিত থাকলে আপনি নেন, তাহলে কি রে? করে দেন। এই যে হাতটা ধরে মনের ভিতরে একটা মায়া লাগাই দিলা। আচ্ছা স্যার, কত দিব? বুঝেনি তো, হোটেলের ওয়ার্কার, এত কেউ সামর্থ্য আছে থাকলে তো বাসায় নিতে পারতো। আচ্ছা আমি 200 রিঙ্গিত দেবো। আচ্ছা দাও। আচ্ছা এখন আপনার আমি 100 রিঙ্গিত দিয়ে যাই, বাকিগুলো ফ্ল্যাট ওঠার আগে, না ফ্ল্যাট ওঠার পরে দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দাও। আচ্ছা তো আমি যাই। আচ্ছা দুলাল ভাইয়া। ও ইয়া, 10 টাকা দাও। কেন দুলাল ভাইয়া? ভাড়া হলো 20 টাকা চাইতে আমার, আমি 10 টাকা চাইছি তোমার কাছে। দাও, বাসের মতো বসে রাখো কিন্তু। দুলাল ভাই, আপনি এখন আগের মতোই আছেন না? আরে দাও 10 টাকা। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আপনি 10 মিনিট ঠিক থাকেন, আপনার বলো বুঝি। ও আচ্ছা ঠিক আছে, দাও তুমি 10 টাকা। এই যে। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা বড় টাটা বাজাই যাই, ফ্ল্যাট আইসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। উফ। কি মামা, তুমি আর টেনশন করো না, তোমার টেনশন একদম সব দূর করে দিছি। তোমার প্রবলেম সলভ। হ্যাঁ, বাসা পাইছি, কালকে তোর নিয়ে যাবো। তুই রেডি থাক, ওকে? আমি আসতেছি।
বড় দেশ তাই না? হ্যাঁ, আর কত বড় বড় বিল্ডিং, এত বড় উঁচু বিল্ডিং মানুষ থাকে কেমন করে বলো তো? থাকে, তুমিও থাকলেও বুঝতে হয়ে যাওয়া। এই তোমার অফিস কোন দিকে? আমার অফিস মনে করো এই যে এদিকে একটা আছে, ওদিকে একটা আছে, সামনে একটা আছে, পিছনে 4-5টা হল আছে। এতগুলো অফিস তোমার? হ্যাঁ, আরে কত বাঙালি আমার নিচে কাজ করে তুমি জানো? হ্যাঁ, বাবা, এই গাড়ি কি নতুন কিনছো? আরে বউ, তোমার এই গাড়ি থেকে নতুন মনে হয়? হ্যাঁ, এটা তো আমার 2012 সালের গাড়ি। গাড়ি আরো আছে নাকি? আছে না, আর এটা দিয়ে তো খালি তোমার এয়ারপোর্টে লোকজন উঠানামা করায়, এত বেশি কিছু না। গাড়ি আরেকটা আছে। আরেকটা গাড়ি আছে? কি এই ড্রাইভার বিস্তার করো না, সামনে থাকা গাড়ি চালাও। আচ্ছা হ্যাঁ, এই যে কেমন লাগছো? বাংলাদেশি না ভাইয়া? একটু আস্তে আস্তে চালান, এই যে বিল্ডিং দেখা যায় না তো। আর থাকুক থাকুক থাকুক, জোরে যাইতে হয়, নাহলে হয় না। তোমার এই কুয়ালালামপুর শহরটা হচ্ছে কি মনে করো পুরা বাংলাদেশের সমান, এত বড় শহর, আস্তে আস্তে গেলে কি পৌঁছানো যাবে? 2 দিন লাগবে। লাগে লাগুক, আমি তো এত তাড়াতাড়ি যাইতেছি না। আমি সব বড় বড় বিল্ডিং পুরো শহর দেখা তারপরে যাব। আচ্ছা, ভালো কথা। আচ্ছা তোমার যে ফ্ল্যাট, ওইটা কত তলার উপরে? আমার ফ্ল্যাট তুমি কি ভাবছো নিচে হবে? 23 তলায় ফ্ল্যাট, 23 তলা বাবা, 23 তলায়? ফ্ল্যাট, 23 তলায়। 23 তলা থেকে মনে করো একদম টুইন টাওয়ার, মনে হয় যে এই তো হাত দিলি ধরা যাবে। হ্যাঁ, আমি তো টুইন টাওয়ার দেখবো না বলো? দেখবো না মানে? তুমি মানুষ তো টুইন টাওয়ার দেখবো না? হ্যাঁ। কখন দেখবো? দিনের বেলা দেখবো না, রাতে দেখবো না, সন্ধ্যা দেখবো না, ভোরে দেখবো? কখন তুমি বলো? এই ব্যাগ ট্যাগ রাইখা, হ্যাঁ, গোসল টোসল করে এই টুইন টাওয়ার দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে, গোসল দিয়ে তোমার টুইন টাওয়ার দেখে আসো, ঠিক আছে? এত উঁচায় তুমি থাকো? 23 তলা, 23 তলা। 23 তলায় উঠছো কোনোদিন? চলো তোমার উঠে আসো। ওই সামনেটা আমার ফ্ল্যাট। আল্লাহ, দেখো না, ভাই বাবা, ভাই বাবা, ভাই বাবা। মাথা ঘুরায়। ছোট ছোট। বই না, টাকাটা কিন্তু আসছে কিন্তু টাকা দিয়ে দিবে। আচ্ছা ভাই, বলছি তো দিব টাকাটা। আরে দেখছো, যদি খালি বসে পায়া লোকজন ঢুকে গেছে, চুরি করতে আসছে। আরে 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 বউ, এটা চোর না, চোর না তো। না না না, আমি তো পরিচিত। হ্যাঁ, ওদের আমি চিনি, চিনি। কই কই দেখছি জানি? হ্যাঁ, ওই যে ইয়ে কেয়ারটেকার। হ্যাঁ, এই কেয়ারটেকার। আর এই বেটি? এই বেডি হচ্ছে গিয়ে কাজের তোমার। ভাই, আমি কাজের মেয়ে না, তুই কি বললি না? ও তুই, আমি দেখে চিনি নাই, ওই অন্ধকার তো, মানে ওই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড আশা। ও তোমার ওই কথাই বলছিলাম, বুঝছো? তোমার বান্ধবী এই যে কেয়ারটেকারের সাথে এগুলো কি? ভাবি হয়েছে কি, অন্য ফ্ল্যাটটা পড়েছিল তো, তাই নোংরা হয়ে গেছিল, তাই ভাবলাম আপনি আসার আগে একটু। কি দাঁড়াচ্ছিস কেন মাস? এই কি বলেন? তোরে না একটা। আমার আপনার ভালো লাগবে না, আপনার এই আরে না না, তুমি কেন গুছাবা? হ্যাঁ, কয়েকশো বাঙালি কাজ করে আমার নিচে, ওরা মুছার জন্য আছে না। এটি কারে ধরে আনছিস কেয়ারটেকার? ইস, দেখছো দেখছো দুলাবালি, কিছু তো মুছা নেই এখনো। কি রে মাস মাস দাঁড়াচ্ছিস, মাস তাদের মাস। ওরা মুছুক, কাজ টাজ করুক, আমরা উপরে যাই, বেডরুম উপরে। হ্যাঁ চলো, আসো আসো আসো। তোমার কেয়ারটেকার নিয়ে আসবে, আসো তো আসো। সেটাই তো, কেয়ারটেকার ব্যাগ নিয়ে আসবা, ঠিক আছে? যাও। না না, ও পরে আসবে, পরে আসবে। এখন চলো, আমার তোমার একটু, আমরা একটু তোমার বেডরুমটা দেখাই। আসো 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 আচ্ছা ভাবি, আপনি তাহলে উপরে যান, আমি জুস বানিয়ে নিয়ে এসেছি। আসো আসো, আরে আসো আসো। কি ভাই, এই কি বললো তুমি? ওই যে দূষণের কথা ছিল। এই ভাইয়া কি? হ্যাঁ স্যার বলো, স্যার। এই কোত্থেকে গুলো তুই ঠিক করো স্যার? নতুন আসছে তাই না? নতুন আসে মালয়েশিয়াতে। ও স্যার স্যার, টাকাটা আসতে না আসতে টাকা চাও, কত বড় বেয়াদব দেখছো? দেশ ছাড়ছে কিন্তু অভ্যাস ছাড়ে নাই। তোমার টাকা পরে দেখতেছি, দিব টাকা। না এই আচ্ছা গুছান, ভালো করে গুছান, তারপরে আপনার টাকা দিবে। চলো ঠিক আছে। তোমার ড্রাইভার, তোমার হ্যাঁ। কেয়ারটেকার, সবই তো এক ফল। আরে সবাই বাঙালি, যে ঝামেলা আছে খালি। আপনি যেখানে সেখানে 200 রিঙ্গিত চান। এত চিটার করতে টাকা দিছো এখানে।
টাকা দাও। আমার ফ্ল্যাট, আমি তোমার সাহায্য করতে আইসা আমার হেরা সার করবো চিটাবে হাত না ধরে তোমার বদল হয়েছে। আরে হাসান না দোস্ত, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো দোস্ত? চশমা কই পেলে? চশমা খোলো। আরে বেটা ভাবলস কি লাগে? আরে আরে কি খবর? আরে পাট লিস না দোস্ত। আরে আর আবার সুডো পড়ছস। হ্যাঁ। কুটটা কি বাড়া করছস? এই ভাই সর, তুই ভাড়া নিব কেন? হ্যাঁ কি আছে? পাট লস কি লাগে বেটা দোস্ত? কি বলতেছ এগুলো? আরে এটা কে? ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন ভাবি? আপনি তো অনেক ভালোবাসে ভাই। এই বেটা শয়তান ভাবি রে লই তুই আমার বলবি না বেটা? এই আপনার কি টাকা লাগবে? টাকা দিব, টাকা এটা টাকার জন্য আসে। টাকা লাগবে হ্যাঁ টাকার পাতলা তো ভালো লাগে। দোস্ত সারা জীবন আমি ধরে টাকা দিয়ে চালাই, আজকে তুই টাকার পাতলা। এই আপনি কিন্তু যান গেট লস্ট যান। ভাবি দেখে তুই পাট লইতেছস, ভাবি দেখে আপনি যাবেন না আচ্ছা ভাবি, আপনি কিছু ধরে করে এমনি পাট লইবে। আপনি যাবেন না, আমি সিকিউরিটি গার্ড রাখবো। আমি সিকিউরিটি গার্ড রাখবো কিন্তু। এই যান আপনি যান। ওকে দোস্ত, রাতে দেখা হবে। আরে কিসের রাস্তা হবে? রাতে মাঠে। আরে কি অদ্ভুত এই। হাই কি? হাই, এগুলো কি বলে গেল বলো তো? আরে তোমার এরকম অভ্যাস, তোমার এত টাকা থাকতে তুমি মানুষের কাছ থেকে ধার নিয়ে চলো, এরকম বিচ্ছিরি অভ্যাস তোমার? গো তুমি কি তুমিও কি ওর মতো পাগল হয়ে গেছো? হ্যাঁ আরে দেখে বুঝো না, সবাই কি বাংলাদেশ থেকে আইসা আমার মতন এরকম ব্যবসা করে সাকসেসফুল হতে পারে না? তাইলে তো ধরা খায় ক্ষুধা পেটে রাস্তায় ঘুরে, ঠিক আছে? দেখবা কালকে বা আজকের মধ্যেই ফোন দিবে বলে বড় ভাই ভুলে গেছে, সরি আমি বুঝি নাই, আসলে আপনার সাথে এমনি কথা বলা উচিত হয় নাই। ও তোমার বন্ধু না? আরে কিসের বন্ধু, দেখে বুঝো না চ্যাংরা একটা বলা। হ্যাঁ তোমার গায়ে হাত দিতেছে, তোমার এই স্যুট দেখো, দেশতেরিকা এই সমস্ত লোকের সাথে পরিচয় হওয়া হয়তো ভালো না। সেটাই তো, এদের বুঝে গেছো তুমি, এই দেশের ভালো না। আরে আমার ব্যবসা কত ছড়াই গেছে না? হ্যাঁ এই পুরো মালয়েশিয়া ভর্তি ব্যবসা আমার। হ্যাঁ। ওই বিল্ডিং এর ওই বিল্ডিং এর একদম 30 তলা আমার একটা বিল্ডিং অফিস আছে। কি বলো, এখানে তোমার অফিস আছে? হ্যাঁ চলো না, আমার একটু দেখা নিয়ে আসো। আরে আজ শনিবারে যাবো। কি হয়েছে? তুমি বস মানুষ, তুমি চাইলে তো তালা আরে না এই দেশে শনিবার হইলে কেউ থাকে না, অফিসে চাবি নিয়ে জায়গা এত অফিসের চাবি আমি নিজে রাখি না। দারুণ থাকে না। আরে দেখছো না মানুষের অভ্যাস সেরকম এখানকার ভালো না, আমি ঝামেলা করি না, বুঝছো না? তোমার আমি সোমবারে নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ, কত উপরে অফিস। তোমার ফ্লাইট কবে? রবিবারে না? তারপর কি অবস্থা? খুব মজা আছো না? আর অবস্থা যাই দেখাই তাই দেখা মুখ দিয়ে হা করে টাকা দিবি। মানে তুমি একটা হয়ে টাকা থাকতো, মানে ডাকার মতো দেখতাম কই আসছে। আরে না তাই বলে জীবনে প্রথমবার আসছে, ঠিক আছে বুঝছি। আচ্ছা মূল কথা শোন, তোর ওই দুলাল ও কিন্তু বলছে যে ওই বাড়ির মালিক নাকি 25 তারিখে আসবে। আমি কিন্তু 24 তারিখে রিটার্ন টিকিট কেটে রাখছি, কিন্তু তুই শিওর তোর ওই দুলালের তো কথাবার্তা আবার ঠিক নাই। ও কিন্তু বলছিল না যে 200 রিঙ্গিত পরে দিব। এই 200 রিঙ্গিতের জন্য মিনিমাম 200 বার আসছে। আমার বউ জিজ্ঞেস করে যে সমস্যা কি, কতবার আসে কেন? পরে কি করবো, বাড়ায় বলছি যে কেয়ারটেকার তো তুমি আসো, ভাই মানুষ কেয়ার নিতে আসে বারবার। আচ্ছা শোন, দুলাল কিনা তো খারাপও না, ওর মনটা ভালো, তাহলে একটু টাকার প্রতি পাগল, রিল্যাক্সে থাকে। আর তুমি রিল্যাক্সই থাকবে। আমার একটা সন্দেহ বলে একটা হেল্প করো, সেটা হলো কি একটা ভালো রেস্টুরেন্টের নাম বলতো, যেখানে আমি নিয়ে চলুন, দেখতে বড় লোক কিন্তু খরচ কিন্তু। আমাকে না তোর পরে খাওয়া তুই এমনি খাওয়া পাস আমার কাছে, ঠিক আছে? কিন্তু আমার বল তাড়াতাড়ি, বউ আর 2 দিন আছে। এই কোনো কি একটা মেস নাই কি শোনা, এই চুলা কেমনে বলে কি জানে? আরে এই চুলা তো এইভাবে জ্বালায় না, এই চুলা হইলো কি, এই যে দেখো মানে এটা জলে, এটা কোন একভাবে জলে না, এটা এই যে তোমার ওই অটোমেটিক চুলা, শুধু যে রান্নার যখন সময় হয় তখন ধরে। হ্যাঁ আমার একটা এরকম চুলা কিনে দিও তো, কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বাড়িতে যাবা তোমার এই যে লাগেজের মধ্যে এগুলো চুলা ভরে তুমি নিয়ে যাও, তুমি যখন যাইবে এবার, ঠিক আছে? হ্যাঁ মানুষের থেকে আমি চুলা নিয়ে যাবো। আচ্ছা শোনো, হয়েছে কি, ওই যে কাঁঠালের বিচি নিয়ে আসছি, হ্যাঁ। ভাবছি কি তোমার একটু ভর্তা করে দিই, তাই না? ভর্তা করে পাটা পুতা আছে না? আছে ঠিক আছে, তুমি পাগল হয়েছো? হ্যাঁ তোমার এখন কাটলে বেশি ভর্তা খাইতে হবে আমারে? তুমি এখানে আসছো, তুমি রান্না বান্না কেন করবা? আমরা একটু বাইরে ঘুরবো, ওখানে গিয়ে বাইরে তো একটা ভালো মন্দ খাবো, তোমার রান্না করতে হবে এখানে আইসা? কেন তোমার আমার হাতে রান্না খাইতে ইচ্ছা করে না? তোমার হাতের রান্না আমার অনেক খাইতে ইচ্ছা করে, কিন্তু এই যে দেখো আমি যে এত বছর ধরে এখানে আসি, কত রেস্টুরেন্ট জায়গা আছে আমি না বাইরের থেকে দেখছি, কিন্তু ঘুরি নাই, রাইখা দিছি যে তুমি আসলে তোমার নিয়ে ওই জায়গায় খাইতে যাবো। এখন ওই জায়গাগুলো নষ্ট হবে না যদি তুমি এগুলো করো, বলো? ও এত তাড়াহুড়া কি আছে, এসব বাড়িতে আমি খাইতেই যাবো। আচ্ছা এই তোমার কাগজপত্র দিতে কত বছর লাগছে? আমার তো 7 বছর লাগছে, তোমার আরো বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, মানে যেহেতু আমি আছি মিনিমাম ধরো 2-3 বছর লাগবে, বুঝছো? হ্যাঁ
ভাবলাম এইবারই তো আসছি, এবার একটু দেখো না, একটু চেষ্টা করে কাগজপত্র করো। আরে বোকা নাকি, বললাম না ওই শাহরুখ খানও যদি চায় তারপরেও এখানে থেকে যেতে পারবে না। অনেক কড়া দেশ বুঝছো, আমেরিকার পরে লোকে মালয়েশিয়া। তোমার যেটা করতে হবে, এখন তুমি গেছো একবার, আসছো ঘুরে চলে গেছো, তোমার জামাই এখানে থাকে, পেপারের অনেক ভেজাল আছে, এমবাসি আছে, এই আছে সেই আছে, এই সব কিছু আমরা এবারে না যাই, আমরা এবার যাবো, বেরোবো, ঘুরবো, ফিরবো, খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসলে খাবার ওই না? কাঁঠালের বিচে আমি কাঁচা খেয়ে ফেলবো, হ্যাঁ? তোমার সব লাগবে না, তুমি যাও, রেডিও রেডিও নাকি এমনি বেরোবা? তোমার কি মাথা খারাপ হচ্ছে? বাবা আমার বুদ্ধি স্মার্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ সেটাই, তুমি তো সাইজে গুছো বাইরো, আমি আমি গুছাই দিকে, হ্যাঁ? ঠিক, করতে হবে না, আমি বুঝে নিতেছি। কি পাগল হইছো? আমি কিছু ধরবো না, তুমি যাও 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 যাও, রেডিও রেডিও, আমি আসতেছি আসতেছি। কাকে চান ভাই? কে আপনি? আমার নাম রসি। আপনি কাকে চান? আমার বাসা, আমার ফ্ল্যাট, আমি কাকে চাই মানে? আপনার ফ্ল্যাট হইতে যাবে কেন? এটা হইতেছে আমার স্বামীর ফ্ল্যাট। কোন স্বামী? কে আপনার স্বামী? কি বলছেন আপনি? ও দেখো কি কথা বলে, আমার স্বামী যে হাসান আছে না, হাসানের ফ্ল্যাট। আপনি কি এই আশেপাশে কোনো ফ্ল্যাটে থাকেন? ভুল করে ঢুকে পড়ছেন তাই তো? কোন হাসান? কে হাসান? কার কথা বলছেন আপনি? দেখেন, আয় হায়, কি সমস্যা আপনার? বলা নাই কোন একটা অপরিচিত মানুষের বাসায় এসে। আরে কি সমস্যা, আমি তো আপনাকে বুঝতে বলি নাই। দেখছো ফোন দিচ্ছি। কারে ফোন? আয় হাসান, হাসান এই সব ঢুকে পড়ছে নাকি? দেখো তো। হ্যালো, হ্যালো ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? রাখো তোমার ভাইয়া। জানো কি হয়েছে? কি হয়েছে? আরে স্যার তো আসার কথা ছিল 25 তারিখে, স্যার তো চলে আসতে 23 তারিখে। এখন আমার কি হবে বলো তো? ও শিট, এখন? আর কি বলছি ভাই, আমার বিপদ থেকে বাঁচাও ভাই। উফ, আমি তো কল্পনা করতে পারিনি যে এরকম একটা বিপদ হবে। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা ভাই যা করো তাড়াতাড়ি করো ভাই, স্যার চলে আসছে, আমার চাকরিটা গেছে রে। হাসান, হাসান, কি হলো? কি হয়েছে? কোন সোরের মতো একটা লোক ঢুকছে? কি বলতেছে? বাসা নাকি ওনার, কি নাকি বলতেছে? তুমি তাড়াতাড়ি আসো। তো বাড়িতে আরে আরে কে আসে কে? তুমি এখন আমার সাথে নিচে যাবা। হ্যাঁ, আর কি হয়েছে, কে আসে? লোকজন তোমার সঙ্গে সঙ্গে ঘুরে, তোমার টাকা পয়সা পেছনে ঘুরে। কোন একটা পাগল লোক আইসা বলতেছে সে নাকি এই বাড়ির মালিক। তুমি চলো তো আমার আরে সাথে। কি, আরে দাঁড়াও আসবো আগে, কিন্তু কে আসছে কিছু বলছে তোমাকে? বলছে কি পাগল সে ফ্ল্যাটের মধ্যে ঢুকে বসে রইছে। তুমি ঠান্ডা হয়ে বসো আগে, বসো বসো। এই কি বলছে সে? সে কি বলছে যে সে এই বাড়ির মালিক। আমি বারবার কইরা বলতেছি যে এটা আমার স্বামীর ফ্ল্যাট। আমি ওনাকে কত কইরা বলতেছি যে আপনি ওনার ভুল কোনো ফ্ল্যাটে ঢুকছেন, সে কোনোভাবে বিশ্বাস করতেছে না। তুমি এখন তাড়াতাড়ি চলো তো। আরে খারাপ, দাঁড়া 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 দাঁড়া, তুমি তো খুব সহজ সরল। এই দেশে এরকম পাগলের অভাব নাই। এরা করে কি, মানুষের বাসায় ঢুইকা বলে এটা আমার বাড়ি, এরপরে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে সব কিছু গায়েব করে নিয়ে যায়। তুমি ভালো ভালো উপরে উঠে আসছো তো, এবার আমি যাই, তুমি ঠিক পিছন দিয়া ওই বড়িতে একটা বাড়ি দিই, আমি দেখতেছি তুমি বসে জায়গায় এগুলোর আচ্ছা মতো একটু বাইরে দিতে হবে, তোমার সামনে বাইরে পারবো না তো, তুমি বসো আমি দেখছি। আমার ভয় লাগবে না, তোমার নিয়ে টেনশন লাগবে না। তুমি চলো তো। হ্যাঁ তুমি থাকো, তোমার কি দরকার, তুমি এখানে থাকো, আমি দেখতেছি বিষয়টা। পাগল হইছো, আমি তো তোমার একলা ছাড়বো না। তা তুমি একটা ছাড়া দরকার নেই, তুমি দোতলায়, আমি নিচতলায়, অসুবিধা নেই, তুমি থাকো। কোনো সমস্যা নেই, তুমি চলো তো। তুমি চলো 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 চলো। কে কে কোথায় দেখি তো, কোথায়? এই হু আর ইউ? এই কে কে কে? এই এই যে এই কে, এটা এটা এটা, এই 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 হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? মারিও মানে? এটা আমার ফ্ল্যাট। কি কি কি? এটা আমার ফ্ল্যাট? কে বলল আপনার ফ্ল্যাট? আরে আপনি আমার 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 টেবিলে বাড়ি দেন কেন? আমার টেবিল ভেঙে যাবে মিয়া। কি 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 করেন আপনি এগুলা? ফ্ল্যাট আমার, টেবিল আপনার। কি বলছেন আপনি সব? আরে এগুলা আমার আমার ফ্ল্যাট, আমার টেবিল, আমার চেয়ার, হ্যাঁ? আপনি ঢুকে বলে গেলে হইলো? এই মিয়া আপনি কি কানান? আপনি বয়রা? আপনার কি মাথায় সমস্যা আছে কোনো? এই বলুন না এইসব। আমার ফ্ল্যাট বলছেন আপনি, কানা ভয়রা। কি বলতেছেন আপনি? এই তোমার কি একটা কিছু আছে? এই দুলাল, স্যার। এসব বাজে বাজে লোক কে উঠাইছে? আমার বাসায় বলতেছে এটা আমার ফ্ল্যাট। ফ্ল্যাট টাকার বলো, এ বলো না কার ফ্ল্যাট? স্যার কি সব বাজে বাজে লোক ফ্ল্যাট উঠিছো? বলো। স্যার দেখছেন ফ্ল্যাট টাকা? জিজ্ঞেস করেন ফ্ল্যাট টাকা, ফ্ল্যাটের মালিক কে বলেন? আসলে আসলে ওই যে কি, তোমরা তো বড় ভাবো আমারে, তাই আমিও বানায় বানায় কথাগুলো বলছিলাম। আমি কোনো বড় ব্যবসায়ী না, আমি একটা হোটেলের ক্লিনার হিসেবে কাজ করি। আমি খারাপ আছি বা আমি কেমন আছি এটা ভাইবা তোমরা টেনশন করবা দেখে আমি এই মিথ্যাটা সাজাইছিলাম। আমি বুঝিনি যে তোমরা এখানে চলে আসবা। হয়ে গেছে।
দোস্ত দেখ, যাওয়ার তো হয়ে গেছে তাই না? তুই এটা নিয়ে মন খারাপ করিস না। তুই দেখ, একটু ভাবি তো এরকমই, তুই তো জানিস তাই না? যা হয়েছে ভালো হয়েছে। ভাবি তো সত্যিটা জানতে পারছে, ভাবির তো সত্যিটা জানা দরকার তাই না? তুই প্লিজ মন খারাপ করিস না। ভাবি, হাসানকে কি মাফ করা যায় না? এত বড় মিথ্যা কথা বললো, তার আমি কেমন করে মাফ করব? আমার সম্পর্কটাই তো মিথ্যা। আমার কত কিছু বললো, মিথ্যা বলে আমার বিয়ে করলো। আমার বাবা, আমাকে গ্রামে সবাই জানে হাসান এখানে অনেক ভালো অবস্থায় আছে, সে অনেক বড় চাকরি করে। কিন্তু আজকে এগুলো আমি কি দেখলাম? এত অপমান হইলাম। ছি, ছি। আমারে এত মিথ্যা কথা না বইলা সে সত্যিটা বলতো। এত এত মিথ্যা দিয়া তারপরে কি হইলো? সত্যিটা তো বাইরে হয়ে আসলো তাই না? এত অপমান হইলাম, আমি তার এখন কেমনে মাফ করি? কিন্তু ভাবি, ও কিন্তু সবকিছু করেছে শুধু আপনার সুখের জন্য। আমি তার কাছে এমন মিথ্যা সুখ চাই নাই, আমি তো সত্যি কথা চাইছিলাম। আমার এমন সুখের দরকার নাই। ভাবি, সবকিছু আপনার উপর, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। আমি আসি। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দিও। আরে পাগল, কি বলো? ভুল তো আমি করছি। এর মানে লক্ষ্মী বলবে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথাই তো বলছো, তুমি তো আর আমার সাথে প্রতারণা করো নাই। তুমি আমার মিথ্যা বলছো যাতে করে আমি সুখে থাকি, আমারে খুশি রাখতে চাইছো। কিন্তু শুনো, এমন মিথ্যা আর কোনোদিন বইলো না। তুমি যেমনটা, আমি তেমন মানুষটারই ভালোবাসি। সত্যি? সত্যি। এবার একটু হাসো, তোমার এই হাসিটা দেখার জন্য আমি কত দূর থেকে চলে আসছি। শোনো, আমি একটা জিনিস ঠিক করছি। আমি আমি তোমার এই দেশে আনার একটা পার্মানেন্ট ভিসার ব্যবস্থা করব। তোমরা আমার থেকে দূরে থাকতে হবে। হয়তো অনেক দামি ফ্ল্যাট বাড়িতে রাখতে পারবো না,
মাথার উপরটা ছাদ রেখা 3 বেলা খাওয়াইতে পারবো। থাকবা না? আমার তাতেই চলবে, খালি তুমি বদলায় যাই। বুঝলাম, আমি বললাম